বিশ্বাস করি যে জোবাইদা তার এই মেধা যাতে নষ্ট না হয়, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে তার সমস্ত কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই দায়িত্ব আমরা গ্রহণ করলাম। শিশু শ্রম যারা ব্যবহার করে, যে সকল কোম্পানি শিশু শ্রমকে ব্যবহার করে, তাদেরকে আমরা রেড কার্ড দেখাচ্ছি। আমরা যেহেতু চাই যে শিশু শ্রমকে না বলি, এটা মুখে না বললে হবে না, এটা কাজে আমাদের করে দেখাতে হবে। শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE চট্টগ্রামের উদ্যোগে এবং ইপসা ওয়ার্ল্ড ভিশন, ঘাসফুল, কারিতাস সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সার্কিট হাউসের সভাকক্ষে শিশু শ্রম প্রতিরোধ, শিশু অধিকার সুরক্ষা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা অনেক কষ্ট করি, তারপর রিক্সা আমাদেরকে তুলে এনে স্কুলে ভর্তি করে দিল, ড্রেস কিনে দিল, জুতা কিনে দিল, অনেক কিছু কিনে দিল। আমি অনেক হেল্প পেয়েছি। আজকে যদি আমাকে ইপসা ভর্তি করে এনে দিত, আমি এখন ছুটকির কাম করে অনেক কষ্ট পেতাম। এখানে কাটা ঢুকতো, অনেক ব্যথা পেতাম। তো এখানে এসে আমি অনেক ভালো করে পড়ালেখা করতেছি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমার মনে হয় যে আমাদের অনেক জোবাইদা আছে যারা কিন্তু এরকম মেধাবী, কিন্তু আমরা তাদের মেধাটাকে ব্যবহার করার মতো সামর্থ্য বা আমাদের সেই সদিচ্ছা আমাদের নাই। আমরা আমাদের সন্তানদের, আমাদের শিশুদের যোগ্যতাকে আমরা ব্যবহার করার মতো আমরাই যোগ্য হয়ে গড়ে উঠতে পারি নাই। সামাজিক মূল্যবোধ, আমাদের দায়িত্বশীলতার জায়গাটায় আমরা যেন সৎ থাকি, আমরা যেন আমাদের যে এই কাজের জন্য উপযুক্ত, সরকার যাকে উপযুক্ত মনে করেছে, যাকে স্বাস্থ্য বিভাগ উপযুক্ত মনে করেছে, আমরা যেন তাকে সেই কাজের জন্য নিয়োজিত করি। আমরা সামান্য একটু, হয়তো আমি সামান্য অল্প কিছু কম টাকায় আমি একটি শিশুকে নিয়ে যাচ্ছি, এটি আসলে উচিত হবে না। আমরা চাই আপনাদের মধ্যে সেই বোধোদয় তৈরি হোক। আমরা চাই আপনাদের মধ্যে আপনারাও সেই বিবেকবান, প্রতিটা শিশুই যেমন আমাদের সন্তান, সেদিক থেকে আমরা তাদের অভিভাবকের মতো আমরা আপনাদের কাছে, যারা আজকে এখানে এসেছেন, যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছেন, আপনারা সেই অভিভাবকের আসনে থেকে আপনারা তাদের প্রতি সেই দৃষ্টিতে দেখবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, শ্রমিক দলের সভাপতি M নাজিম উদ্দিন, ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন, ওয়ার্ল্ড ভিশনের জনি রোজারিও এবং ঘাসফুলের সিরাজুল ইসলাম। বিশ্ব শিশু শ্রম দিবস উদযাপন আজকে আমরা করছি। আমরা সরকারি বেসরকারি সকল সংস্থা মিলে আজকে এই দিবসটি উদযাপন করছি। আমরা বলতে ইপসা, ঘাসফুল, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস সহ চট্টগ্রামের শিশু শ্রম নিয়ে কর্মরত যতগুলো সংস্থা আছে, আজকে সবাই আমরা উপস্থিত। এবারে আমাদের ভিন্নতা হচ্ছে যে এবার আমরা শিশু শ্রম যারা ব্যবহার করে, যে সকল কোম্পানি শিশু শ্রমকে ব্যবহার করে, তাদেরকে আমরা রেড কার্ড দেখাচ্ছি। শিশু শ্রম আমরা চাচ্ছি না, শিশু শ্রম চট্টগ্রাম থেকে বন্ধ করব, এই প্রত্যয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, এখানে দাঁড়িয়েছি। আজকে যেমন আমরা ঢাকঢোল পিটিয়ে আসলে শো আপ করি, এটা সারা বছর সেভাবে আমাদের হয় না। আমরা সেটা নিয়েও পর্যায়ক্রমে কাজ করব। ইতিমধ্যেই যে সংগঠনগুলো এখানে কাজ করে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা যেহেতু চাই যে শিশু শ্রমকে না বলি, এটা মুখে না বললে হবে না, এটা কাজে আমাদের করে দেখাতে হবে। তাহলে আমরা এলাকা থেকে খুঁজে বের করছি যে কারা শিশু শ্রমের সাথে জড়িত আছে এবং তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে, তাদের পরিবারকে সাপোর্ট দিয়ে সেটা থেকে আমরা তাদেরকে তুলে নিয়ে আসছি। এবং আমাদের কাজ হচ্ছে যে ওরা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে থাকবে না। ওদেরকে প্রয়োজনে আমরা টিভেট, যেটা ভোকেশনাল ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা ওদেরকে দিয়ে আমরা ওদেরকে রিসোর্স হিসেবে তৈরি করতে চাই এবং ওদের সুন্দর পরিবেশে যেন ওরা কাজ করে
ওদের জীবনকে বিকশিত করতে পারে। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক, প্রত্যাশী, ইপসা, ঘাসফুল, সংসপ্তক, ওয়ার্ল্ড ভিশন, JSUS, কারিতাস ও কিডস কালচার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা, নিয়োগকর্তা এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। লেখাপড়াকে চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা আশা করছি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।